আমরা টাকা জমিয়ে মোবাইল কিনতে পারি, টাকা জমিয়ে জমি কিনতে পারি, টাকা জমিয়ে গাড়ি কিনতে পারি, টাকা জমিয়ে স্ত্রীর জন্য স্বর্ণ অলংকার কিনতে পারি, টাকা জমিয়ে ফ্ল্যাট বানাতে পারি, টাকা জমিয়ে দুনিয়া বেজীবনের বহু কিছু করতে পারি, কিন্তু টাকা জমিয়ে আমরা আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে যেতে পারি না, সফর করতে পারি না, আমরা উমরার পরিকল্পনা করতে পারি না, যেখানে গেলে ঈমান বৃদ্ধিপ্রাপ্ত হয়। আপনি না চাইতে আজান হওয়ার আগে আপনি মসজিদে গিয়ে বসে থাকবেন, আপনার হৃদয়টা টেনে নিয়ে চলে যাবে, আপনি বুঝতেই পারবেন না। এই জন্য আমাদের উচিত এই জিলহজ মাস থেকে অন্তত শিক্ষাটা গ্রহণ করা। জিলহজ, হজ নামটার সাথে সম্পৃক্ত, এটা আমাদের পরিকল্পনা গ্রহণ করতে হবে, চিন্তা থাকতে হবে। আর যার হজ ফরজ সে যদি আদায় না করে তাহলে এটা তো কাবিরা গুনাহ। যার হজ ফরজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে ফরজ করেছেন, অর্থ আছে, টাকা আছে, কিন্তু সে হজ করতেছে না, সে গুনাহগার, সে পাপী, সে গুনাহগার, সে অন্যায়কারী, সে আল্লাহর সাথে, আল্লাহ তার সম্পদ দিয়েছে কিন্তু সে আল্লাহর সাথে খেয়ানতি করতেছে। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে, যার যে সামর্থ্য আছে লেভেলের মধ্যে থেকে আমাদের চেষ্টা করতে হবে জিলহজ মাসে অন্তত হজের প্রস্তুতি গ্রহণ করা, অথবা হজ আগে অথবা হজের পরবর্তী সময়ে উমরার প্রস্তুতি গ্রহণ করা, যাতে করে আমাদের ঈমান, আমল, আকীদা আমরা বিশুদ্ধ করতে পারি। তাওহীদ যেখান থেকে বিস্তৃতি লাভ পাই সেই জায়গাগুলোতে গিয়ে সৌদি আরবের তাওহীদবাদী আলেমদের তাদের বক্তব্য শুধু তাওহীদের উপরে। আমাদের বক্তব্য কত রকম বক্তব্য, তাই না? কত রকম নানাবিধ মাসাইল নিয়ে আমাদের কত আলোচনা, কিন্তু শেখদের বক্তব্য শুধু তাওহীদের উপরে। কেন? একজন ব্যক্তি তারা বুঝে, একজন ব্যক্তি যদি তাওহীদ বুঝে মানে আল্লাহকে চিনে, ওর দ্বারা জিন্দেগিতে শিরিক হওয়া সম্ভব না। একজন ব্যক্তি যদি আল্লাহকে চিনে তাহলে ও তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অটোমেটিক ভালোবাসবে, ওর দ্বারা কখনো বিদআত হওয়া সম্ভব না। এই জন্য সুন্নাহ এবং তাওহীদের দাওয়াতটা আমাদের যেমন গ্রহণ করা জরুরি, তেমন দাওয়াত গ্রহণ করার পরে সেটা প্রচার করা জরুরি। আর দাওয়াত নেওয়ার জন্য, দাওয়াত গ্রহণ করার জন্য আমাদের সফর করতে হবে, তাওহীদের ভূমিতে সফর করতে হবে, যেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। সফর করতে হবে যেখানে ইলম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যেখানে ইলম ফিরে যাবে, অর্থাৎ যে হারামাইন শরীফাইন অর্থাৎ মক্কা এবং মদিনা থেকে গোটা পৃথিবীব্যাপী ইসলামের জয় জয়কার পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। এই ইসলামের জয় জয়কার পরিবেশ থেকে আবার সব কিছু গুটিয়ে ইসলাম আবার সেখানে ফিরে যাবে। আমাদের সেখানে যাওয়া দরকার, সেখান থেকে তাওহীদের ইলম অর্জন করা দরকার, সেখান থেকে আমাদের ব্রেনে এবং আমাদের মনের একটা উদ্বেগ থাকা দরকার যে আমরা আমাদের ইলম অর্জনের জন্য হলেও, আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য হলেও, যেখানে এক ওয়াক্ত সালাত আদায় করলে, এক রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ রাকাত সালাত আদায় করার নেকি পাওয়া যায়, সেখানে আমার সফর করার টার্গেট থাকতে হবে, চিন্তা থাকতে হবে, ভাবনা থাকতে হবে। জিলহজ মাস আপনাকে এই চিন্তা দেওয়ার মাস।